আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। সিলেটের অনেক মাহফিলে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে 2 বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে? এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছেন একটু হাত তোলেন তো দেখি। এই হাতগুলো একটু দেখেন, দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই না। এবার হাতগুলো নামান। মঞ্চ একজন আছে যে তিনিও শুনছেন, আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেস তাকায় দেখেন, হলিউড পুরে সারখার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরা দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছেন, আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি দৌড়ে দৌড়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিনসার খিনসার, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? 5 আগস্টে আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন খাতামুন নবিয়্যিন হয়ে। সমস্ত নবুয়তের সমাপ্তি তিনি ঘটিয়েছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল। নবী চলে গেলেন, খলিফারা শাসন করলেন।
এরপরে সুম্মা মালিকান আদান, এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো, বেশি দিন টিকে নাই। এরপরে সুম্মা মালিকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসছে, আলেমদেরকে জ্বালে নিয়েছে, মেরেছে, কেটেছে এই জালেমদেরকে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে? জালেমদের দিন শেষ, সামনে হলো আমাদের বাংলাদেশ। জোরে বলেন। এই জন্য এরপর আল্লাহর হাবিব ৫ম নম্বরে জানায় দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী ৫৪ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সঙ্গে যারা একমত, আমাদের ৪ নাম্বার কার্যক্রমের পরে ৫ নাম্বার কার্যক্রম, যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান্নামের আগুন হারাম করার জন্য জোহরের নামাজ ৪ রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন ৪ রাকাত সুন্নত, পরে ২ রাকাত করে পারলে আরো ৪ রাকাত পড়বেন। এই ১২ রাকাত যারা পড়বেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ৬ নম্বরে প্রিয় ভাইরা আমার, ৪০ দিন প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন, ৪০টা দিন নিয়ত করেন। ফেনীতে আমি দেখলাম কিছু ভাইদেরকে ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে। সিলেটেও হয়, হুজুর বলছে ৪০টা দিন আপনারা নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার আগ পর্যন্ত, উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন, এর আগ পর্যন্ত তাকবীরে উলায় যদি ইমামকে আপনি পেয়ে যান, মাসবুক না হন, এইরকম আমল যদি ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? জোরে কোন, আরো জোরে। ৭ নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিল শুনতেছেন পরিষ্কার ভাবে মনে রাখেন, এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন। সব্বাদারি যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন, যদি আপনারা একত্রিত হয়ে সব্বাদারিতে মিলিত হন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। নবীজি বলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ও আমার সিলেটবাসী, পরম মমতা ভালোবাসা নিয়ে বলি, সিলেটের মাটি কখনো খান খান হবে না। এই মাটিতে বিজয়ের রণবীরেরা আবার নতুন করে জেগে উঠবে, ঠিক কিনা বলে? শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি, পরিষ্কার আজকের মাহফিলে বলি, মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না।
আওয়াজ এত আসতে হইল? জোরে হিম্মত নিয়ে বলেন পারে না? পারে। মিয়া আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয়? আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম, আজকে আমার দিকে তাওয়াজ্জু হয়ে বসেন, আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জু দেন। আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জু দিতে বলি নাই, তবে আজকের এই মাহফিলে বলি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের পুণ্যভূমি। এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই, করব না, ঠিক কিনা বলে? কিন্তু যারা দেখবেন ইয়া হাল তেরা জাল है मकसूल है कि जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, কোরআন হাদিস নাই। আপনি গেছেন চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিন কঙ্কন কণিকা কল্যাণ সহিত স্তনগণ পূর্ণবিনী ফণি অনুবিপিন কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কুফিনিগুণ গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন যে ইসহাক মাদানী হুজুরের কাছে এত গেছি, উনি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আমার পিসাব কি চাণক্য মাণিক্য বলে ফু দিছে। ফু তো এটাই পাওয়ারফুল হবে, আসলে ফু পাওয়ারফুল হয় নাই, আপনার ঈমান নষ্টের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমি ওয়াজ থামায় দিয়ে আপনাদের তাকবীর শুনি কেন জানেন? এই তাকবীরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? এক গ্রুপ ষড়যন্ত্র করছে লিল্লাহে তাকবীর বলতে হবে, নারে তাকবীর বলা যাবে না। আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই। খুঁজেন, আপনি সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিছেন, তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন তাকবীর। কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান, নারে তাকবীর স্লোগান শহীদি তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। এই শেষ সময়ে পরিষ্কার বলি, মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। জোরে কোন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা, আমাদের চাইতে বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চীনের কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়,
জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন। 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, বা তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, উনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়। আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহর, জনতা যেইভাবে খেপেছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য আমার র্যাব, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়েছেন, আপনার চোখের সামনে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমলের দ্বারা, অল্প অল্প আমল, ইমানটারে খাঁটি করবেন, দিনের জন্য একটু সময় দিবেন, নামাজ জমিনে কায়েম করবেন। চুল পাকিয়ে ফেলছেন, দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্যে, জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্যে। 5 নম্বরে বলেছি, যদি আপনি জোহরের নামাজটা 12 রাকাত পড়তে পারেন। 6 নম্বরে বলছি, যদি 40 দিন তাকবীরুল সঙ্গে নামাজ পড়েন। 7 নম্বরে বলছি, যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি, এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি। আর 8 নম্বরে এসে বলেছি, যদি সন্তানাদি মারা যায়, আল্লাহর জন্য দোষারোপমূলক কোনো শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। এরকম সবর যারা করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যতগুলো কথা বলেছি, শেষ কথা, যেই তো 40 পর্যন্ত সময় দেওয়া, একেবারে 40 বেজে গেছে, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, 2025 আমেরিকা থেকে শুরু হয়েছে, আগুন আর আগুন জ্বলছে। আল্লাহ বুঝায়া দিচ্ছেন, আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ, অচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। ঠিক কিনা বলে? এবার শুনে দেখেন, নবীজি বলছেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই চলবে, মারামারি চলবে, পদ পদবি নিয়ে ঠেলা ঠেলি মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলা কি সিলেটেও হয়? এরপরে নবীজি বলছেন এমন সময় হবে, তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য। এই বাংলাদেশে বলি, যেই সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে। আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য পরিষ্কার বলি, সময়টারে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে, সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি। আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহাসমুদ্রের রূপ নিবে, এমন সুন্দরতম একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক, লিআলাই কালিমাতিল্লাহি আল উলিয়া, আল্লাহর দিনের বিজয়ী পতাকা উড়বে, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।